আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের এই ক্যান্ডিগুলো। কাঁচা আম দিয়ে এই ক্যান্ডিগুলো তৈরি করলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল বা প্রিজারভেটিভ ছাড়া এই আচারটা বছর জুড়ে ভালো থাকবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আচারগুলো তৈরি করলাম। যেহেতু আজকে আমি একটু কম করে তৈরি করব, এই জন্য 1 কেজি পরিমাণ আম নিয়ে নিলাম। আর আমগুলো একটু বড় সাইজের নিলে ভালো হয়, কারণ এখানে আঠির ব্যবহার করা হবে না। আমগুলো আমি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিছি। এখন আমগুলো আমি ঠিক এইভাবে কেটে নেব। আমগুলো আমি কিভাবে কাটতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। না একেবারে মোটা, না একেবারে পাতলা। এভাবে আমি সবগুলো আম কেটে নিছি। এখন এখানে কিছুটা পরিমাণ লবণ পানি দিয়ে আমটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিলাম। এখন এই সবগুলো আম একটা ফ্রাই প্যানে নিয়ে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আবার কিছুক্ষণ সেদ্ধ করব। এই আমগুলো কিন্তু একদম বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, 4 ভাগের 3 ভাগ সেদ্ধ করে নেবেন। আমগুলো আমি ঠিক এইভাবে সেদ্ধ করে নিছি। এখন সবগুলো আম আমি ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিব। সবগুলো আম আমি ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিছি। এখন এই সেদ্ধ করা আমের ভিতরে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখানে প্রায় 1/3 কাপের মতো চিনি আছে। চিনিটা দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে রেখে দেব পুরোপুরিভাবে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত, আর যতক্ষণ না শিরাটা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করে। তো আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা এভাবে রেখে দিছিলাম। আর এইভাবে চিনি শিরায় রাখার ফলেই কিন্তু আমগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। এখন এই আমগুলো আমি এইরকম একটা ছাঁকনিতে করে রেখে দেব, যাতে করে এক্সট্রা শিরাটা নিচে চলে যায়। আর এই শিরাটা দিয়ে আপনারা শরবত তৈরি করেও খেতে পারেন। এদিকে একটা প্লেটে কিছুটা পরিমাণ সরিষার তেল মেখে নিছি। আর এইভাবে আমগুলো বিছিয়ে দিব, যাতে করে একটার গায়ে একটা না লাগে। এভাবে আমগুলো সব বিছানো হয়ে গেলে 2 দিন পর্যন্ত কড়া রোদ্রে আমি শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমের এই ক্যান্ডিগুলো কিন্তু একদম পারফেক্টলি শুকিয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব গুঁড়ো করা চিনি। এখানে আমি প্রায় 2 চামচ পরিমাণ গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। আর এই তো তৈরি হয়ে গেল কাঁচা আমের ক্যান্ডি। এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি মজাদার হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।